ভারতবর্ষের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে আছে আপনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, আমিও আমার বাড়িতে তৈরি করতে পারি, কিন্তু তার শাস্ত্রীয় স্থান হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বলতে পারেন যে কলকাতায় একটা উনি মসজিদ তৈরি করলেন আর মুসলিম ভাইদেরকে বললেন তোমরা কেউ মক্কায় যাবে না হজ করতে, সবাই এই মসজিদে আসুন হজ করতে? সে ক্ষমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তখন ভয় পাবেন, জানে যে বাড়ি ঘিরে পিটিয়ে মেরে দেবে। রাজীব কুমারও বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় তুলসী গাছ যেভাবে তুলে দেওয়া হলো, ইসলামিক জেহাদ দেখা গেল, সেটা কি আপনি মনে করছেন ধীরে ধীরে এবার কলকাতার দিকে আসবে? এবার কলকাতার বাবুরা যারা বিরিয়ানি খান সন্ধ্যাবেলা করে, তারা এরপরে বিরিয়ানির সাথে চাটনি খাবেন, চাটনি খাওয়াবে তুলসীর চাটনি। নিয়ে গিয়ে বেধড়ক মার আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে, কি বলবেন? তো চিন্তার বিষয়, পুলিশ তো নিজের মা বোনেদেরকে বাঁচাতে পারছে না, স্ত্রীদেরকে বাঁচাতে পারছে না, গালি খাচ্ছে, তার উপর আবার সিভিক ভলেন্টিয়ারদের এই অবস্থা। আদৌ কি এই পুলিশের উপর ভরসা করে প্রশাসন চালানো যায়, নাকি প্রশাসন এবার কেন্দ্রের হাতে ছেড়ে দিলেই ভালো হয় বলে আমার মনে হচ্ছে। বাঁচানোর চেষ্টা এদেরকে, এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত, বদলি করে কী লাভ হবে? দার্জিলিংয়ে কি আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে? দাঙ্গা মার দুজন, মুকুল মিয়া আর একজনের কামারুজ্জামান না কি নাম, এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে। বদলি করে তো কোনো লাভ নেই, ক্লোজ করার বলছেন কারোর প্ররোচনায় পা দেবেন না, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন। না না, সেটা মিরাজ হাকিম সাহেবকে বলতে বলুন না কেন যে মুখ্যমন্ত্রী কেন এতদিনে যোগ্য অযোগ্যের লিস্টটা কেন দেন, আর মুখ্যমন্ত্রী কোন পাশে আছে সেটা ভালো করে দেখা দরকার। মা পাশে, ডান পাশে নাকি পেছনে? মুখ্যমন্ত্রী পেছনে থাকলে কিন্তু খুব সাবধান, ধাক্কা মেরে ফেলে দেবে। সেটা কোর্টে যাবে কনফার্ম, কারণ এই কোর্টে গিয়ে এটা স্টে অর্ডার পাবে। ওবিসি, এই যে ওবিসির নাম করে মুসলিমদেরকে ওবিসি এতে ঢুকিয়ে দেয় এবং হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করা, যাদের ওবিসি হওয়ার কথা, মাহেশ্ব, কৈবর্ত, তিলি, এরকম সদগোপের একটা পাঠ আছে, এরকম প্রচুর মানুষ আছে যারা ওবিসি হওয়ার যোগ্য। সেই সময় মণ্ডল কমিশন 127খানা সাবকাস্টকে পশ্চিমবঙ্গে যারা আছে তাদেরকে ওবিসিতে আনতে বলেছিল, তার মধ্যে অনেকে আসেনি, প্রায় 50-54খানা সাবকাস্ট এখন আসতে পারে। এত নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গে পাকিস্তানি থাকবে, বাংলাদেশি থাকবে, মুসলিমরা থাকবে, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধের গায়েরা। অন্য দুধের গায়েরা হয়তো 5 লিটার দুধ দেয়, এরা তো 15 লিটার দুধ দেয়, স্বাভাবিকভাবে এরা বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটেই জিতে ক্ষমতায় আছে, এদেরকেই আবার মারামারি করে দাঙ্গা করে, যে যারা দাঙ্গা করলো ডায়মন্ড হারবারে, যারা তুলসী গাছ তুলে ফেললো, সবাই এই মানসিকতা।